নমস্কার বন্ধুরা, মণিফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটি হচ্ছে মুগ ডালের রেসিপি। তো তার জন্য আমি একটা মেজারমেন্ট করে নিয়েছি। একটা কাপের মধ্যে 1 কাপের মতন, 1 কাপের থেকে কিছু কম আমি মুগ ডাল নিয়েছি। সেটাকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলো পলিশিং ডাল থাকে, তো এর মধ্যে প্রচুর নোংরা থাকে। তাই খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে জলটা আমি ফেলে দেব। ফেলে তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু নরম হয়ে যায় এবং ফেপে ওঠে। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই জলটা সমেত আমি এখানে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সেদ্ধ করে নেব। আর মুগ ডাল এমনিতেই প্রোটিনযুক্ত, ফুল প্রোটিনযুক্ত। মুগ ডাল খেলে কিন্তু ওয়েট লসের জন্য খুব উপকারী, এবং শরীরে তো প্রোটিনের কোনো কমতিই হবে না। তো আমি এটাকে ডুবো ডুবো জল দিচ্ছি, খুব বেশি পরিমাণ জল দেবো না। আমি এখানে ডাল বানাবো না, যেন এটা শুকনো শুকনো একটা পেস্টের মতন তৈরি হয়, সেরকমই বানাবো। আর একটা সিটি দিলেই কিন্তু যথেষ্ট, কারণ আমি এটাকে এতক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তো এখানে 1 চামচ ফোড়ন দিচ্ছি, গোটা জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা দিয়েছি এই কারণে একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসবে। আর এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আপনারা কিন্তু চাইলে হিংও দিতে পারেন। আর আমি দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, গোটা তো জিরে দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রংটা কালার করার জন্য। দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ডালটা সেদ্ধ করে রেখে, দেখতে পাচ্ছেন ডালটা কিভাবে সেদ্ধ হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল নেই। ঠিক সেই পরিমাণ জল দিয়েই সেদ্ধ করবেন, এই পরিমাপটা কিন্তু খুব প্রয়োজন। তো এবার এটাকে দিয়ে আমি একটু ডালটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব, যাতে এর একটা কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এটা আমার অনেকখানি ভাজা হয়ে গেছে। এবার এই মুহূর্তে এসে আমি 2 থেকে আড়াই চামচের মতন চিনি দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকবে, সেই কারণে খুব বেশি মিষ্টি কিন্তু দেব না একদম। আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমি এখানে পছন্দ করছি তাই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করছি। এটা কিন্তু অপশনাল। এরপরেও আমি ভালো করে চিনিটা না গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন যে ঠিক এই পরিমাণ হয়েছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, নতুবা তো এটাকে ব্যবহার করতে অসুবিধা হবে। তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বাকি কাজটা করব। আর এটা আপনি যতটাই বানিয়ে রাখুন, এটা কিন্তু রেখে দিলেও 1 সপ্তাহের মতন সুন্দর থেকে যাবে, একটা ভালো কন্টেনারের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিলে। তো আমি কিছুটা পরিমাণ তার মধ্যে নিয়েছি, আর সেটাকে আমি আটা দিয়ে হোক, ময়দা দিয়ে হোক, যাই দিয়ে হোক, সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না, শুধুমাত্র এই মুগ ডালটা দিয়েই আমি বানাবো ডোটা। ডোটা আমার বানানো হয়ে গেছে। দেখুন, ডোটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। এটা ঢেকে রেখে দিলে আরও বেশি নরম সফট হবে। আমি যে পরোটাটা বানাবো, এটা এত সফট এবং এত টেস্ট হবে যে কিছু বলার নেই। এটার সাথে কিন্তু আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। শীতকালে ধনেপাতাটা তো এমনিতেই অ্যাভেলেবেল, তো আমি এখানে ব্যবহার করি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতেই পারেন। এবার আমি লেচি কেটে নিচ্ছি। মোটামুটি যতগুলো হবে, 7-8টার মতন জটাই হবে, আমি সেগুলো লেচি একটা কেটে নিচ্ছি পরিমাণ। এটাকে কেটে নিয়ে বেশ ভালো করে আমি গোল করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু মানে যেভাবে পুর ভরে করে সেভাবেও করে যেতে পারে। এবার আমি এটাকে এইভাবে মেখে বেলে নিচ্ছি। এটা আমার বেলা হয়ে গেছে। মোটামুটি গোল না হলেও অসুবিধা নেই, খাওয়ারে কিন্তু এটার টেস্টে কোনো কমতি হবে না, এটুকু বলা যেতে পারে। আর আমি এতে জল ব্যবহার করিনি, কিংবা খুব বেশি কিন্তু আটা আমি ব্যবহার করিনি, আটা দিয়ে বানিয়েছি। তো এবার একটা প্যানের মধ্যে আমি এটাকে এপিট ওপিট যেভাবে রুটি সেকে সেভাবেই আমি সেকে নেব। এটাকে আপনারা রুটির মতনও খেতে পারেন যদি হেলথফুল বানাতে চান, আর না হলে এটাকে কিন্তু তেল দিয়েও একটু ভেজে নিতে পারেন। আমি এখানে অয়েল দিয়ে 2টো পিঠ ভালো করে একটু সেকে নেব। এটা কিন্তু রুটির মতন খেলেও কোনো অসুবিধা নেই, খেতে ততটাই টেস্টি লাগবে। 2 পিঠে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প করে, খুব বেশি পরিমাণ তেল আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন যে 1/2 চামচ কি 1 চামচের মতন। এটা দিয়ে আমি 2 পিঠ এপিট ওপিট 2 পিঠই আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এটা তুলে নিচ্ছি, আর বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। গরম গরম আমার সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে। 7-8টার মতন পরোটা আমার রেডি হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছেন। এবং এটা এত নরম, এত সফট এবং খেতে এত টেস্টি লাগবে। অবশ্যই একবার বানিয়ে এইভাবে দেখবেন। এটার জন্য কিন্তু কোনো রকম আপনার সবজির প্রয়োজন পড়বে না, আপনি চাইলে কিন্তু এমনি শুধুও খেতে পারেন। আর নতুবা চাটনি, আচার কিংবা যে কোনো সবজির সাথেও তো গরম গরম ভালোই লাগবে। তো শুধু এটা কিন্তু খাওয়া যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।